একে আমার বাসা আছে, মিরপুরে আমাদের বাসা আছে, ধানমন্ডিতে আমাদের বাসা আছে। তোমার অসুবিধা আছে কেন? না আমি বেয়াই আপনার মমতাজ হচ্ছেন বুঝছেন? আরে তুই তো আমার কাছে একটা সন্তানের মতো, বুঝবি না এসব। আচ্ছা ভাই, ভুল করছি, উপরে উঠে আসছি, তো চলো আপনার বাসা যাই। এখানে কতক্ষণ থাকবো? একদম খবরদার। হ্যাঁ, তোমার টাকা পয়সার সমস্যা মিটছে? দেখছেন এত দুষ্ট রসিক জন সুমন ভাই। ওই টাকাটা সময় মতো ফেরত না পেলে আমি অসুস্থ হয়ে যাই, আমি লোকের কাছে বলে বেড়াই যে আমি অমুকের কাছে টাকা পাই। ও হান্নানের মেহমান না? এই আন্দার মেহমান মানে আনে দি ইস্তিমা আমার মেহমান, আপনি ইস্তিমা আমার ঘরের মধ্যে হাজা করে দিছে। ইয়াল্লাহ, আমার শাড়ি রেখে দরজা কেন খুলছে? মক্কেল কোনে? ছেলে দেশে থাকবে, আমার মতো এই গাছপালা, নদী নালা, পরিবেশ, প্রকৃতি এসব দেখাশোনা করবে। আপনি এরকম জুত করে বলেছেন কি? আপনি কি কোনো মাথা ব্যথা কিছু নাই? দেখেন না সর কিল লয়ে গেছে, 2 দিন ধরে একই জামা কাপড় পিন্দি বলেছি, বাথরুমের মধ্যে কিছু নাই, ব্রাশটা সব লয়ে গেছে কিন। আপনি তো হাজদের মধ্যে থান, আপনি তো দাঁত মাজন লাগে না, কয়লা দিয়ে দাঁত মাজেন কোনো রকমে, আর তো পেস্ট লাগে, আর তো পেস্ট ছাড়া দাঁত মাজিতে হারে নাই। এই সানারা এরি আর দাঁত কেরম হলুদ হয়ে গেছে, আমি তো পেস্ট লাগবে, টিয়া ওষুধ ফ্লেট ফ্লুট বাসন টাসন যা লাগে এগুলো তো কিনতেই পারে। জামা কাপড় তো নাই, জামা কাপড় তো কিনতে হইব। আপনারা কোনো কিছু বুঝতেছি না। আপনি তো যাও এখান থেকে, যাও। আরে কি স্যার ভাই? আপনার কাটলাম মামা কোনে? মামা তো বাসায় নেই, বেড়ে গেছে। হ্যাঁ তো তখন বাসায় থাকতো না, এত তো হলাইছে নিয়ে উড়ে দিন সোর বারবার লগে ঘুরে না। আপনি কি বলতেছেন এসব আবল তাবল কথাবার্তা? ভাই আই কথা কই আবল তাবল কথা কই না। আমরা আল্লাহর কত রূপ রে, আল্লাহর কথা আছে। ভাই উপরে যেতে পারবো না, যা বলার এখানে বলেন। আরে ভাই আপনি বুঝতেছেন না, আল্লাহর লগে আর কত ইম্পর্টেন্ট কথা আছে, আপনি কেনলে বুঝেন না? আমি বুঝলাম না আপনাদের ফ্যামিলির মানুষের এই অবস্থা কেন? মানে কোনো কিছু বলতে হলে খালি উপরে যেতে হয়। আপনাদের সাথে তো মানে রাস্তাঘাটে দেখা হলেও বলবেন যে ভাই উপরে চলেন, কথা আছে। এটি কি? আপনি অবহলাইন রয়ে গেছেন। আরে অবহলাইনেতে বড় হন মিয়া, ব্যাগ জায়গার মধ্যে কি ব্যাগ কথা কন জানি। আপনি আল্লাহ উরফাইয়েন, উরফে আল্লাহর কথা কই মিয়া। চলেন, দরজা লাগান। আর দরজা লাগান লাগতো না ভাই, দরজা না লাগাইলে যা, না লাগাইলেও হে যা লো না, বেগিন লই গেছে আপনার লোক। কি সমস্যা মিয়া? কত রকম সমস্যা, আপনার কোনটা কই? আপনার মামা কেরম লোক এটা কি আপনারা জানেন নি মিয়া? কেন, কি হয়েছে? হাতে তো যেরম না এরম না ঠিক আছে, হাতে যে ঘোরাফেরা করে ব্যাগ দিন সোর বারবার মিয়া। 2 দিন আগে আর ঘরের মধ্যে এক লোকের আনি হাতা করেছে, হাতে রাত্রে বেলা থাকবো, 2 দিন থাকি চলে যাবো। আই তো মনে হচ্ছে ওইলা দিনই হাতারে দেয়, আর মনে হচ্ছে হাতে একটা চোর। রাত্রের বেলায় ভালো মানুষ ঘুমাইছি, ব্যান বেলা উঠে দিয়ে কিচ্ছু নাই, ব্যাগ লই চলে গেছে কিন। আর বাথরুমে গেছি, বাথরুমের মধ্যে ব্যাগ লই চলে গেছে কিন, ব্রাশ ট্রাশ যা আছে ব্যাগ কিন মিয়া। আর আপনি এক কাম করেন, আর কিছু টিয়া দেন, আর এগুলো কিছু কিনতে হইব। না শুনেন, আসলে টাকা পয়সা তো নাই। আপনি যেহেতু সব কিছু চলে গেছে, আপনার যখন যা দরকার, এখন তো আমার কাছে কিছু নেই। আপনি আর মিয়া আনলে আর কি কইতাম মিয়া, আনে তো গেছে এগুলো তো গেছে, আর মোবাইল কার পর্যন্ত লই গেছে মিয়া। আর মোবাইলের মধ্যে তো আর সিম কার্ডটা ছিল, সিম কার্ডের মধ্যে তো মিয়া কোকা মাই হলো নাম্বার আসলো, সেগুলো তো বেগিন গেছে মিয়া। আচ্ছা ঠিক আছে, এখন আপনার যেহেতু এই অবস্থা, এখন আমি কি করতে পারি? আপনাদের কি উপকার করতে পারি বলেন। আর আপনি ভাই আনলে আর কি উপকার করতে হবে? আনলে এখন আর ব্যাগ কিন দিবেন, যা আছে আর কিছু টিয়া হইসে দেন, আর টিয়া হইসে দিয়ে এগুলো কিনি। আর মা বাবার দোয়া আসিল তাই আই রয়ে গেছে, নাহলে আরো হুদ্দা চুরি করে যেত। হানান ভাই, আমি বুঝতে পারতেছি বিষয়টা, আসলে আমার কাছে তো টাকা পয়সা নাই।
আপনি যেহেতু নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো চোর নিয়ে গেছে, তো আপনি আইসেন বাসায় এসে আমার কাছ থেকে দরকার হলে জিনিসপত্রগুলো নিয়ে ব্যবহার করেন। ও অনান্নাকে হিসি হিসি আর ঘুরতে হইব কেন? না না সেটা না, আপনাকে হিসি হিসি ঘুরিয়ে এগুলো আর লই যেতে হইব। এখন আমি কি করতে পারি বলেন আপনার জন্য? আপনারা ব্যাকে মিলি মিয়া আর গলা টিপি মারি আলাম। ক্লাস 9-10 থাকতে বুঝছো স্যার, চিন্তা করে রাখছিলাম বিয়া করলে প্রেম করে করবো। বুঝতে দেরি হয়ে গেছে, কিন্তু এখন বুঝতে আছি যে কোনো মানে নাই, পুরো ব্যাপারটাই ফালতু, অর্থহীন। তুই প্রেম করে বিয়ে করার পরে যদি ঝগড়াটা লাগে, তুই কিন্তু এটা কারোর সঙ্গে শেয়ারও করতে পারবি না, কারোর দোষও দিতে পারবি না। আর ঝগড়া তো লাগেই, লাগবো না কেন? প্রেম করার সময় তো তুই নানান ধরনের ফুলাই না পাবাই না রোমান্টিক কথা কবি, বুঝছিস না? নানান সুন্দর সুন্দর কথা কবি। আর বিয়ার পরে তো তুই বাস্তব জীবনে ঢুকে গেলি। ভোরবেলায় বাসর রাত গেল, ভোরবেলায় তোরে আঙ্গুল দিয়ে গুঁতা দিয়ে কবি যে টুথপেস্ট নাই, চিনি নাই, চা নাই, তুই কিন্তু বাস্তব জীবনে ঢুকে গেছিস, বুঝছস? তখন কিন্তু ওই আগের যে ফুলাই না পাবাই না কথা ওইটা আর থাকে না, তখন কিন্তু বাজাইরা কথার ভিতর তুই ঢুকে যাইছিস। এর থেকে বিয়া করে প্রেম করাটাই ভালো। তাহলে ওই চাইল্ড ডাইল, চিনি, টুথপেস্ট সহ বউরে ভালোবাসন যায়, বুঝছস? আগের স্বপ্নটা থাকে না তো, ওইটাই ভালো। আর তারপরে ঝগড়া লাগলেও দোষ দেওয়া যায় যে না, এটা তো আমি প্রেম করি না, বাপ মা পছন্দ করছে, নিজের একটা মানান যায়। ওই আর কি, আমার কাছে মনে হলো যে এটাই আলটিমেটলি বেটার। তো তোরা প্রেম নিয়ে তো চিন্তা করতে গেছে কেন? প্রেম করিস না? আরে বেটা, পুরোনো দিনের প্রেমের স্টাইল কি এখন আছে? তুমি পার্কে বাদাম খাইবে আর সারা রাত লাগে ফোন কথা বলবা। প্রেম এখন অনেক সামনে আগে গেছে, অনেক দূর আগে গেছে। প্রেম করে ফেসবুকে, কম্পিউটারে? হ্যাঁ, অনেক সহজ। ফেসবুক আমার আছে, কিন্তু আমি তো ওটা করি নাই, কখনো ঘাটি নাই। কেমনে কি কত কিভাবে? হ্যাঁ, ফেসবুকে তুই ঢুকবি, অনেক ধরনের ছেলে মেয়ের ছবি আছে, অনেক সুন্দর সুন্দর মেয়ের ছবিও আছে। হ্যাঁ, তুই তোর যে মেয়েকে তোর পছন্দ হইব, হ্যাঁ, তুই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবি। কি করো বৌমা, টিভি দেখো? জি মা। কি ভালো প্রোগ্রাম হইতেছে? আচ্ছা, নিয়ে আজকে তোমাকে ফোন টোন করছিল? আমাকে তো আজকে ফোন করলো না। হ্যাঁ মা, ওর সাথে কথা হয়েছে, আজকে ফোন করছিল আমাকে। ভালো আছে তো? জি। আচ্ছা আচ্ছা, কবে আসবে জানো? ওরকম তো কিছু বলে নাই মা, কাজ শেষ করে চলে আসবে তাড়াতাড়ি বললো। আচ্ছা, তোমার বাবার বাড়ির সবাই কেমন আছে? জি আছে, আল্লাহর রহমতে ভালো সবাই। আচ্ছা, তো একরাম যে বলছিল কয়দিন আগে মিশুকে নাকি পাওয়া যাচ্ছিল না, ওকে নিয়ে খুব ঝামেলায় পড়ছিল, তোমরা টেনশনে ছিল, কি হয়েছিল? না মানে ওই আসলে ফ্রেন্ডের সাথে তো বিভিন্ন জায়গায় মাঝে মধ্যে যায়, তো একবার একটু দূরে চলে গেছিলো। বাচ্চা ছেলে তো ভাবে বুঝতে পারে নাই আর কি, ওই বাসায় ফোন দিতে ভুলে গেছিলো, মোবাইলে চার্জ ছিল না, জন্য সবাই টেনশনে পড়ে গেছিলো আমাকে। আমি কিন্তু অন্য কথা শুনছি, শুনলাম কি কোন মেয়ের পিছনে নাকি ভাগতে ভাগতে খুঁজতে খুঁজতে মেয়ের পিছনে ওর বাসায় গিয়ে উপস্থিত হয়েছিল, ময়মনসিং না কোথায়। তারপর তারা আবার এসে তোমাদের সাথে গন্ডগোল করছে, হইচই করছে, অনেক ঘটনা। এই ছেলে এরকম করে কেন? পড়াশোনা নাই? ওকে বলবা পড়াশোনা করতে ভালো করে। তোমার বেশ শুধু মজাই আছো, তুমি একটা প্রেম করলা, মিশু একটা প্রেম করলো, মিথিলা যে বিদেশে গিয়ে কী করবে, হয়ে বোঝা আরেকটা প্রেম করবে মনে হয়, তাই না? সব কি সুন্দর প্রেম করে, ভালোই আছে। আচ্ছা শোনো, ওই বলবো এত প্রেম করার দরকার নেই, ভালো করে মানুষ হোক, লেখাপড়া শিখুক, তারপরে করুক। পছন্দ করলে তো আমরা সবাই আছি, দেখে শুনে নিয়েই আসবো। ভালো মেয়ে যদি পছন্দ করে তাহলে অসুবিধা নেই, তাই না? তুমি যেমন ভালো মেয়ে আমরা পছন্দ করছি, মিশু আমাদের নিয়াজ পছন্দ করছে, আমরাও পছন্দ করলাম, তুমি তো কত লক্ষ্মী আছো, কিন্তু অসুবিধা নেই, করুক, কিন্তু পড়াশোনা করে নিক। আম্মা চা খাবেন? চা নিয়ে হ্যাঁ, আসি? তুমিও খাও, একসঙ্গে খাই। আচ্ছা যাও, নিয়ে আসো। এই ওঠো তো, এই ওঠো তো। কি কি আছে? ব্যথা। কি হলো? আমি টয়লেটে যাবো, পা নাড়াতে পারছি না, ব্যথা, প্রতি জয়েন্টে ব্যথা। কোথায়? এখানে, এখানে? এই হাতের এগুলি, এগুলো হ্যাঁ সব জয়েন্টে ব্যথা। ব্যথা করছে? উফ, টন টন করে ব্যথা করছে। হঠাৎ করে ব্যথা হলো কেন? কি জানি,
হাতে পায়ে সব জায়গায়? তুমি সারাদিন ধরে কাজ করো, তো এই কাজ করতে করতে তোমার এই ব্যথাগুলো হচ্ছে। এতবার বলে যে একটা কাজের লোক রাখো, তুমি কথা শুনবে না। দেখি দেখি, চেষ্টা করো দেখি দেখি। কি বেশি ব্যথা করছে? পারছি না, অসহ্য। আচ্ছা দাও দাও, তোমাকে একটা ওষুধ দিই, দাও। নাও, আচ্ছা আচ্ছা নাও, আমি চলে যাচ্ছি। নাও, ওষুধ নাও। এটা কি ধরনের ব্যথা? ওষুধটা খেয়ে, ওই বললাম তো বেশি কাজ করলে সারাদিন দাঁড়িয়ে থাকো, দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করো, সেই জন্যেই। হ্যাঁ, খেয়ে নাও। দেখো সাবধানে, ব্যথা পাচ্ছ? সাবধানে যাও, দেখো। আমি নাই 2-3 দিন ধরে আরে না দরজা লাগাইতেছেন কি? আপনি তো কইতেছি আমি কি ফাইজলামি শুরু করছেন নাকি? আরে কি লো মিয়া, দরজা আবার বন্ধ করে করেছেন কি? আমরা 2-3 দিন ধরে কইতেছি আমরা হাই না মিয়া। কি অবস্থা? কি একটা হান্দা করেছেন, এত তো ব্যাগ কিনলে চলে গেছে। আস্তে কি আস্তে আস্তে মিয়া? আস্তে কি থাকবে? আর মানে যত কিছু নাই মিয়া, ব্যাগ মানে যত থুই হেতে ব্রাশ মেরাশ জামা গেঞ্জি জুতা মুতা ব্যাগ কিনলে গেছে মিয়া। আস্তে কথা। আপনি এরকম কিলে করছেন মিয়া? কোন তাই হেতে আপনি কোনে খাইছেন? একটু আস্তে কথা, আস্তে আবার কথা। কি আস্তে কথা কই মিয়া? হেতে কোনে খাইছেন আপনি হেটা কোন মিয়া? আপনি মিয়া হাজিল একটা লোক মিয়া আনি হাঁদা করেছেন এর মধ্যে এত যে সোরেটে গানে রাখবেন ছাড়তাছি। ধর মিয়া আনি কেন মুখ চাবি ধরেছেন কি লাগে? তুমি চিৎকার করতেছো কেন? তার চিৎকার করবো না কি করবো মিয়া? তোমার গলা নষ্ট হয়ে যাবে না? তুমি ধর মিয়া গলা নষ্ট হয়ে যাবে মিয়া। আর ব্যাগগুলো চুরি করে লয়ে গেছেন মিয়া, ব্রাশটা পর্যন্ত লয়ে গেছে। কি দুয়ান খালি রাই দিকে আনলাই মিয়া। আরে তুমি সিনেমায় অভিনয় করবা না? তোমার গলা লাগবে না? না আর সিনেমা অভিনয় করলো কি সিনেমা অভিনয় করবো আবার? তোমার ডাবিং করার সময় তোমার গলা লাগবে না? কিলে কি ডাবিং করতে হবে আবার? কি ফিল্ম কি কোন সব ভুলে গেছো তুমি। আমার বলছিলাম না সিনেমা অভিনয় করবা, সেই নিয়ে তো আমি সবসময় ওইটা নিয়েই তো আমি চিন্তা করি। আমি তোমার নিয়েই একটা গল্প চিন্তা করতেছি, বুঝতে পারছো? নোয়াখালীর একটা ছেলে ঝড়ে তারা সমুদ্রের মধ্যে নিয়ে ফেলাইছে, সেখানে স্কটিশ একটা জাহাজ এসে তারা তুলে নিছে, তারপর বিদেশি গুলোকে ছুটি। আপনি না কইছেন আর লাইফ লই করবেন, আপনি আবার কি আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, তোমার লাইফ নিয়েই করলাম। তুমি কেন্দ্রীয় চরিত্র, বুঝতে পারছো? আর কেন্দ্রীয় চরিত্র দরকার নেই, আরে হিরো দিতে হবে। সেইটাই তো, তুমি কেন্দ্রীয় চরিত্র, 3টা নায়িকা থাকবো লাগে। ভাই আর কেন্দ্রীয় চরিত্র দরকার নাই তো, আপনি আরে হিরো দেন। আর হিরো থাকি কেমন আন্নার লাগে 2টা নায়িকা দিয়ে আর বাকিটা কেন্দ্রীয় চরিত্র। আরে পাগল, আমি তো ওইটাই বলতেছি যে তুমি কেন্দ্রীয় চরিত্র, 3টা নায়িকা, এবং মেইন নায়িকা হচ্ছে পূর্ণিমা, তুমি বুঝছো? না আরে হিরো দিতে হবে, আমি কেন্দ্রীয় চরিত্র নিতাম না। আচ্ছা বুঝছি। আচ্ছা তুমি তাহলে তুমি কোনটা করবা, হিরো না কেন্দ্রীয় চরিত্র? হিরো, আমি হিরোর চরিত্র করি মানে আমি কি করবি? আমি স্ক্রিপ্ট লোক নাই, হিরো চরিত্র করতাম না। আচ্ছা ঠিক আছে, পাস, তুমি এখন থেকে হিরো, ঠিক আছে? কিন্তু আর প্লেটের কি হইব? আরে আর প্লেট লই গেছে কিনা, না তো বাদ খেতে পারি না। প্লেটের চিন্তার মধ্যেই তুমি থাকতে পারবা না। প্লেটের চিন্তা থাকলে তুমি কি ক্যারেক্টারের মধ্যে ঢুকতে পারবা? তোমার ক্যারেক্টারের মধ্যে থাকতে হবে সবসময়, ঠিক আছে? কি করো, মেরুদণ্ড টান করো, টানটা না দাঁড়াও, বুক খুলে দাঁড়াও, প্যান্টের পকেটের মধ্যে এরকম করে হাত দিয়ে রাখো। হ্যাঁ হ্যাঁ, এই দেখো আমার হিলের দিকে দেখো, এরকম করে স্টেপ দিবা, এই যে, হ্যাঁ ঠিক আছে? আমি জায়গা, হ্যাঁ এরকম করে হাত বাটো। কে কে? নাম না বললে দরজা খুলবো না। আম্মা, আমি শিমু, দরজা খোলো। শিমু? কে শিমু? এই তো আম্মা, খবর না দিয়ে? এই যে চলে আসলাম। আমি লাগলাম। তোমার শরীর খারাপ নাকি বেশি? হ্যাঁ, খারাপ, জয়েন্টে ব্যথা, হাঁটতে কষ্ট হয়। আমি চা নিচ্ছি। কি সুটকেস নিয়ে এসছিস? করতে কি রাগ করে চলে আসছিস নাকি? ঝগড়া হয়েছে? আরে না, ঝগড়া হবে কেন? নিয়াজ কোথায়? নিয়াজ আছে, ও গেছে একটু ঢাকার বাইরে, রংপুরে। ও, তোর শাশুড়ি কেমন আছে? আচ্ছা, ভালো আছে। ভালো আছে তো? থাকবি কদিন?
7-8 দিন আসি আমি, তুমি কোনো টেনশন করো না। ঠিক আছে, তুমি যাও রুমে যাও, আমি ফ্রেশ হয়ে আসতেছি। আমার অসুস্থ অবস্থায় একা থাকতে একদম ভালো লাগে না। আচ্ছা। তাড়াতাড়ি আয় আমার রুমে। কি বৃষ্টি নামলো বল? আকাশ মনে হয় ঝাঁঝরা হয়ে গেছে না? এইভাবে বৃষ্টি চলতে থাকলে টয়োটা কোম্পানি কি করবে জানিস? বাংলাদেশের জন্য গাড়ি বানানো বাদ দিয়ে নৌকা বানানো শুরু করবে। আর আরো যদি বেশি বৃষ্টি হয় তাহলে ডুবুরিদের ডিমান্ড বেড়ে যাবে। কেন মামা? বাসা খুঁজে বের করতে হবে না? ভালো আছিস তুই না? তুমি যে ভালো আছো সেটা তো বোঝাই যায়, এখানে আসতে চাও না। হয় কি সাধারণত অর্থহীন ব্যাপার আর কি। বাংলাদেশে সাধারণত যেটা সমস্যা আর কি, আমাদের সোসাইটির শাশুড়ি বোর যে সমস্যা, শাশুড়িকে ভিলেন মনে করা হয়, ঠিক না। শাশুড়ির দোষ না, কিছু করার নাই তো তার। 10 মাস 10 দিন থাকে গর্ভে ছেলেটা, সেই ছেলেটা পোকলা দাঁতে হাসে, থপথপ করে হাঁটে, হাঁটতে গিয়ে পড়ে যায়, তারপর প্রথম হাফ প্যান্ট পরে, প্রথম স্কুলে যায়, আরও বড় হয়, পাশ করে, চাকরি করে। এই জিনিসগুলি কিন্তু মা যেভাবে দেখে আর কেউ দেখে না কিন্তু, বুঝছিস। অফিসে যাওয়ার সময় আগে বলে যেত যে মা যাই, ফিরে এসে বলতো মা আসছি, 1 কাপ চা দাও। বিয়ে হওয়ার পরে সমস্যা হয়ে যায়, সেই কথাগুলি তো আর মারে বলে না, বউয়ে বলে যে 1 কাপ চা দাও, শার্টটা ধুয়ে দাও। এই সময়ই আসলে মা ফিল করে আমার ছেলেটা আর আমার নাই, মানে সে আসলে এইটাই সহ্য করতে পারে না, সেটা সে কিভাবে এক্সপ্রেস করবে সেটা আবার পারে না। তো আমার কাছে মনে হয় যে এই দায়িত্বটা আসলে বউয়ের, বউকে আধুনিক হতে হবে, অ্যাকচুয়ালি সে অ্যাডজাস্ট করবে, এটাই আমার মনে হয়। এটা অবশ্য তোরা খামাখা বলতেছি, এটা তো তোর বলার দরকার নেই, তুই যথেষ্ট আধুনিক এবং তুই সেটাই করতেছিস। এটা বলার দরকার কারে বলতো? মিথিলারে, বুঝছিস? ঠিক বলছি না আমি? কি আচ্ছা শোন, বৃষ্টি দেখি। ধুয়ে আনছিস তো? একটা গ্লাস ধরতেও কষ্ট হয়। তোমার পা কি সব জায়গায় ব্যথা নাকি সাইডে সাইডে? ধরিস না, জয়েন্টে জয়েন্টে ব্যথা। এই দেখ না হাতের এই সমস্ত জয়েন্টে দেখ কেমন ফোলা, মনে হয় যেন পানি চলে আসছে। ডাক্তারটা চেঞ্জ করা লাগবে বুঝছো। আরে ডাক্তার তো কিছু ধরতেই পারে না, কি চেঞ্জ করবো? না ডাক্তার চেঞ্জ করলে ওই টেস্ট করালে হয়তো কিছু একটা ধরা এই নিয়াজ ঢাকায় কবে আসবে রে? আসবে 2 দিন পর। নিয়াজকে বল যে ঢাকায় আসার পরে সরাসরি যেন আমাদের বাসায় চলে আসে, 2 দিন থাকবে। আচ্ছা ঠিক আছে বলবো না। বলবো নাকি? এখনই বল, ফোনটা দিয়ে বল যে আম্মা সামনে বসে আছে, আম্মার শরীরটা খারাপ, তুমি সরাসরি ঢাকায় এসে আমাদের বাসায় চলে আসবা, আম্মা বলছে। বল। আম্মা ব্যস্ত আছে, পরে আমি সময় করে ফোন দিয়ে বলে দেবো না এটা। আরে এত ব্যস্ত কি, বল না, এটা বলতে কি ও কি ইয়ে নাকি, বল। আচ্ছা দাও তোমার ফোন। আমার ফোন না, তোর ফোন দিয়ে কর।
আম্মা বলছে যে ঢাকায় এসে তুমি সরাসরি আমাদের বাসায় চলে আসবা, আম্মার বাসায় আর কি। আম্মা অসুস্থ তো। বল আম্মা বলছে। শোনো, আম্মা বারবার করে বলছে, বুঝছো? তুমি চলে আসো আমাদের এখানে। রাখলাম, খোদা হাফেজ। বলছি।